এই পাস্তা খেয়ে আপনার পেট ভরবে তবু মন ভরবে না। একদমই বাড়িয়ে বলছি না। আজকের এই রেসিপি ফলো করে যদি আপনি তৈরি করেন তাহলে নিজেই বুঝতে পারবেন। নামি দামি রেস্টুরেন্টের পাস্তার থেকেও অনেক অনেক বেশি মজার হবে ঘরে তৈরি এই পাস্তা। খুব সহজ এবং সিম্পলভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করব। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। দুর্দান্ত স্বাদের এই স্পাইসি পাস্তা রান্নার জন্য আমি এখানে 200 গ্রাম পাস্তা নিয়েছি। বাজারে আপনি বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন শেপের পাস্তা কিনতে পাবেন। এবারে পাস্তা সেদ্ধ করে নিতে হবে। 200 গ্রাম পাস্তা সেদ্ধ করতে মিনিমাম 2 লিটার পানি লাগবে। পানির পরিমাণটা যদি আপনি কম দেন তাহলে যেটা হবে পাস্তা সেদ্ধ করতে গিয়েই পাস্তাগুলো নষ্ট হয়ে যাবে। পাস্তা সেদ্ধ করতে গিয়ে যেন একটার গায়ে একটা লেগে না যায় সেজন্য আমি এখানে 1 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিলাম আর লবণ দিচ্ছি 1 টেবিল চামচ। পানিতে যখন ভালোভাবে বলক চলে আসবে তখন পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তা সেদ্ধ হতে 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগতে পারে। আপনি যে ব্র্যান্ডের পাস্তা কিনবেন তার প্যাকেটের গায়ে দেখবেন বয়েলিং টাইমটা লেখা থাকবে। এর মাঝে একবার দুইবার একটু নেড়ে চেড়ে দিবেন। পাস্তাটা মোটামুটি 90% মতো সেদ্ধ করে নিতে হবে। পাস্তা যেমন অতিরিক্ত সেদ্ধ হলেও ভালো লাগে না, তেমনই কিন্তু কাঁচা থাকলেও ভালো লাগে না। 90% অর্থাৎ পাস্তা আমরা মোটামুটি ভালোভাবেই সেদ্ধ করব, তবে অতিরিক্ত সেদ্ধ যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বড় এক বাটি পানি নিয়েছি, ঠান্ডা পানি। পাস্তা যখন সেদ্ধ হয়ে যাবে তখন পানি থেকে তুলে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে পাস্তাগুলো ধুবো না বা অন্য কোনো কিছুই করব না, এই পানির মধ্যেই থাকবে। এটা এবার এক সাইডে রেখে দিচ্ছি। এবারে আমরা পাস্তা রান্নার জন্য একটি স্পেশাল সস তৈরি করে নেব। প্রথমেই নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ দিচ্ছি ডার্ক সয়া সস, আর 1 টেবিল চামচ দিচ্ছি ওয়েস্টার সস। হাতের কাছে যদি ওয়েস্টার সস না থাকে তাহলে আরও 1 টেবিল চামচ অর্থাৎ 2 টেবিল চামচ সয়া সস দিবেন, তাহলেই হবে। 1 টেবিল চামচ দিচ্ছি বারবিকিউ সস। বারবিকিউ সসও যদি ঘরে না থাকে এতেও কিন্তু মন খারাপ করার কিছুই নেই। হাফ চা চামচ চিনি এবং ভিনেগার মিক্স করে দিয়ে দিবেন, এতেও টেস্ট অনেকটাই কাছাকাছি আসবে। 1/4 চা চামচ দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো, সেই সাথে 1 প্যাকেট দিচ্ছি ম্যাগি মশলা। তবে আপনি চাইলে পাস্তার সাথে যে মশলাটা দেয় ওই মশলাটাও দিতে পারেন। 1 টেবিল চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর 1 টেবিল চামচের মতো দিচ্ছি পানি। এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে আর লবণ দিচ্ছি না, লবণটা প্রয়োজনে পরে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো, কেননা এই সব মশলা এবং সসে অনেকটাই লবণ থাকে। তারপরে চুলাতে একটা কড়াই বসিয়ে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। এবারে হালকা করে একটু ভেজে নেব। যখন রসুন থেকে সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে তখন দিয়ে দিচ্ছি 100 গ্রাম মুরগির মাংস। মুরগির মাংস ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আপনি চাইলে মুরগির মাংসের পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারেন। 1 চিমটি লবণ আর 1 চিমটি কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে হালকা করে মুরগির মাংস ভেজে নেব। আমি এখানে হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি। মুরগির বুকের মাংস বেশি সময় পর্যন্ত ভাজলে ড্রাই হয়ে যায় এবং শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। 3-4 মিনিটের মতো ভেজে নিব, এতে করে মাংসটা সফট থাকবে এবং খেতে খুব ভালো লাগবে। মাংসের টুকরোগুলো এক সাইড করে রেখে একটা ডিম দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার স্প্যাচুলা দিয়ে স্ক্রাম্বল করে নেব। এই ডিমটাকেও খুব বেশি ভাজবো না, এরকম নরম থাকবে, তাহলেই খেতে বেশি ভালো লাগবে। ছোট সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি, আর সেই সাথে দিচ্ছি ছোট সাইজের একটা গাজর কুচি। জুলিয়ান কাট করে কেটেছি। এখানে আপনি আপনার পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন, আবার কোনোটা চাইলে বাদও দিতে পারেন।
সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এ পর্যায়ে আমরা বেশি লবণ দিব না, যদি প্রয়োজন হয় পরে আমরা লবণ অ্যাডজাস্ট করে নিতে পারবো। এবার নেড়ে চেড়ে ভেজে নিব সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। তবে এই সবজিগুলো খুব বেশি সেদ্ধ না করে একটু কচকচা রাখলেই খেতে বেশি ভালো লাগবে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম। আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালারের ক্যাপসিকাম দিতে পারেন, আবার হাতের কাছে যদি না থাকে তাহলে না দিয়েও এই পাস্তা রান্না করা যাবে। এবারে সেদ্ধ করে পানিতে রেখে দেয়া পাস্তাগুলো পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা স্ট্রেনারে নিয়ে সঙ্গে সঙ্গে পানি থেকে তুলে আমি দিয়ে দিচ্ছি। এই পাস্তাগুলো যেমনই সফট হয়েছে তেমনই কিন্তু ঝরঝরেও হয়েছে। এবার আমাদের স্পেশাল সসটা আমরা দিয়ে দিচ্ছি, আর হাই হিটে রেখে 1 থেকে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিব। মেশানোর কাজটা আলতোভাবে করবেন। ফাইনালি লবণ চেক করে নিতে হবে, প্রয়োজনে যদি লবণ লাগে একটু লবণ দিবেন, আর টেস্টিং সল্টও দিতে পারেন, অথবা একটু সয়া সস দিলেও দেখবেন লবণটা অ্যাডজাস্ট হয়ে যাবে। হাতের কাছে যদি অরিগানো থাকে একটু অরিগানো দিবেন, দেখবেন খুব সুন্দর ফ্লেভার ছড়াবে। আর যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে নেবেন। 2 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি চুলা থেকে। আর দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা কতটা ইয়াম্মি লাগছে। নিজে রান্না করেছি বলে কিন্তু না, সত্যি এক কথায় অসাধারণ হয়েছিল। খেতে এত বেশি মজার যে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, এটা আমার রিকোয়েস্ট থাকলো। আর চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।